नमस्कार रूम्पा उइथ বিলাসপুটে আপনাদের স্বাগত। বেশ কয়েকদিন পর আপনাদের সামনে এলাম খুব সুন্দর একটা টিপস নিয়ে। তো আমার শরীরটা অসুস্থ ছিল, তার জন্য আমি কয়েকদিন ভিডিও আপনাদেরকে দিতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। তো আজকে যে আমি টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম ঘরোয়াভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। হাতে একটু সময় থাকলেই আপনারা এই টিপসটা তৈরি করতে পারবেন। তো যদি মনে করেন যে পার্লারে যাওয়ার সময় নেই, তারপর ফেসিয়াল করার টাইম নেই, কিংবা হাতে খুব কম সময়, হঠাৎ করে কোথাও একটা অকেশনে যাবেন কিংবা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, পার্টিতে, তো ঝটপট আপনারা এই টিপসটা একদম ঘরোয়াভাবে করে আপনারা নিতে পারবেন। একদম কম সময়ের মধ্যে, হাতে 5 মিনিট সময় থাকলেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তবে আমি যে উপকরণগুলো দেব, এখানে আমি পরিমাণটা বুঝে ঠিক ততটাই উপকরণ দেব। তো আমি যে পরিমাণটা নিচ্ছি তার থেকে যদি বেশি করেন কিংবা তৈরি করে ঘরে এক্সট্রা রেখে দেন, তাহলে পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। তো এখন কথা না বাড়িয়ে এবার শুরু করব। তো এখানে আমি মাত্র 4টে উপকরণ নিয়েছি। ফেয়ারিং লাভলি, তো এটা তো আপনাদের প্রত্যেকেরই ঘরে থাকে। আর লেবু তো আমাদের সবসময় খেতে হয়, ঘরে থাকে। এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। তো আপনারা যে কোনো ডিসমিচারিতে গেলে এটা পেয়ে যাবেন, অথবা ডাক্তারের দোকানে গেলেও এটা থাকে। আর এখানে নিয়েছি মুলতানি মাটি। তো এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে আপনারা ব্যবহার করবেন। আর এটা যদি না থাকে, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। তো আপনারা লক্ষ্য করবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। তো আপনারা তাহলে দেখতে থাকুন। কিছুটা ফেয়ারিং লাভলি বের করে নেব, হাফ চামচ মুলতানি মাটি, এখান থেকে ভিটামিন ই ক্যাপসুল একটা দেব, এবার দেব লেবু। তো 4 ভাগের 1 ভাগ নিয়েছি, যেহেতু এখানে পরিমাণটা কম, তার জন্য যদি এর থেকে পরিমাণটা বেশি নেন তাহলে এই লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর লেবুর উপকারিতা আপনারা তো জানেন, এই লেবুতে ভিটামিন সি থাকে, তো ত্বকের পক্ষে খুবই উপকারী। তো এখন আমি এই লেবুর রসটা এইভাবে চিপড়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব 2 থেকে 3 মিনিট, তাহলে খুবই ভালো হবে। 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আজকে যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ত্বক হবে ফর্সা, উজ্জ্বল। আর অনেক সময় রোদ্রে গেলে মুখটা কালো হয়ে যায় না, তো এটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু একদম চকচকে ঝকঝকে ফর্সা হয়ে যাবে। আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। আর আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে এই ক্রিমটা, ক্রিমও বলতে পারেন, আবার ফেসিয়ালও বলতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী বলবেন। যাই হোক, আপনারা চাইলে এটা রাত্রে ব্যবহার করতে পারেন। ঘুমানোর আগে মুখ টুক ধুয়ে ভালো করে তারপরে এটা লাগিয়ে কিছুটা সময় রেখে শুকিয়ে তারপরে ধুয়ে যে কোনো ক্রিম মেখে ঘুমোতে পারেন। আর যাদের হাতে সময় আছে তারা তো দিনে ব্যবহার করতে পারবেন, যে কোনো সময়। দেখা যাচ্ছে বাইরে রোদ্রে বেরোতে হলো কোনো একটা কাজে, তো এসে দেখলেন মুখটা কালো হয়ে গেছে, তখন এরকম তৈরি করে যদি ঘরে রাখা থাকে তাহলে ঝটপট একটু মেখে 5 থেকে 10 মিনিট লাগিয়ে রাখবেন, তারপরে মুখটা ধুয়ে ফেলবেন। তবেই বুঝতে পারবেন ত্বকটা কতটা মসৃণ আর একদম ফর্সা উজ্জ্বল ভাব থাকে, তাহলেই বুঝতে পারবেন। আর যে সমস্ত বন্ধুদের হাতে সময় কম, শুধুমাত্র তাদের জন্যই বলেছি যে রাত্রে ব্যবহার করবেন। কারণ আমাদের অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, রাত্রে আমরা কিন্তু একটু সময়টা বেশি পাই। তো রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমানোর আগে এই জিনিসটা আমরা ব্যবহার করি। তো যার সময় আছে তারা দিনে করবেন, আর যার সময় কম তারা রাত্রে করবেন, কোনোই সমস্যা নেই। তো আমি এখানে অল্প করে দেখালাম, কারণ এটা আমি এখন শুধুমাত্র মুখে মাখবো, তার জন্য। তো আমার তো মুখটা ধোয়া আছে, তাও একটা তোয়ালে আমি ভিজিয়ে নিয়ে এসেছি। এবার ভালো করে একটু মুখটা মুছে নেব, কারণ আবার কলপাড়ে যেতে হবে, মুখটা ধুতে হবে। কিন্তু আমি তো ফ্রেশ হয়েই বসেছি ভিডিও করতে, তাও একটু মুখটা ভালো করে মুছে নেব। এবার এখান থেকে নিয়ে নিলাম, এই দেখুন এই বাটির থেকেই নিয়ে নিলাম। তো এরকম করে
যেখানে যেখানে দেখবেন যে নাকের গোড়ায়, চোখের পাতায় আমাদের একটু কালো ভাবটা বেশি থাকে, তো সেই দিকটায় খুব সুন্দর করে লাগাতে হবে। এই দেখুন, এই নাকের গোড়াটায় একটু কালো ভাব আছে, তার জন্য এখানে একটু ভালো করে মেখে নিলাম। আপনাদের টাকা খরচ করে কোনো দরকার নেই পার্লারে যাওয়ার, বাড়িতে একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কথাটা সঠিক বলছি কিংবা ভুল বলছি। এই দেখুন, ভালো করে মেখে নিয়েছি। তবে একটা কথা বলি আপনাদের, এই যে আমরা যতই ফেসিয়াল করি, বিউটি পার্লারে যাই, বাড়িতে মেকআপ করি, যা কিছুই করি না কেন, ফর্সা সীমিত হয়, কিন্তু সৃষ্টিকর্তা যাকে যেভাবে তৈরি করেছে তার থেকে তো অতিরিক্ত কিছু হবে না, তাই না? তবুও তারপরে আমাদের যারই যেরকম চেহারা থাকে, সবাই চায় যে একটু একটু ফর্সা ভাব কীভাবে আসে, ত্বকটা কিভাবে একটু মসৃণ থাকে। এই চেষ্টাটা কিন্তু আমরা প্রত্যেক মেয়েরা কিংবা বউরা করে থাকি, কিন্তু আবার সবাই না, কেউ পছন্দ করে আবার কেউ করে না, যার যেরকম রুচিবোধ সে সেইভাবেই চলে। তো এইভাবে আমি রেখে দেব 5 থেকে 10 মিনিট, শুকিয়ে যাবে। শুকানোর পরে আমি তারপরে মুখটা ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা শুকিয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে মুখটা। এবার মুখটা ভালো করে ধুয়ে নিয়ে আসব। এই দেখুন আপনারা, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে, একদম ক্লিয়ার লাগছে মুখটা, আর ত্বকটা কতটা মসৃণ হয়েছে, আর ফর্সাও লাগছে কিন্তু বেশ। আমি আয়না দিয়ে দেখলাম, অনেকটাই ফর্সা লাগছে। তবে কি বলুন তো, আগেই বলে দিয়েছি, সৃষ্টিকর্তা যেভাবে যাকে যে রূপ দিয়ে তৈরি করেছে তার থেকে অতিরিক্ত কিছু হবে না, সীমিত হয়তো হবে, ঠিক আছে? তবে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকে তাহলে পেজটা ফলো করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে।